চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রসূল, তার পেতে ধন্য হলে বিশ্ব মানবকুল। আরব দেশ মায়াবিনার কলিল চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে, সেই মুহাম্মদ বড় হয়ে আল কোরআনের কথা বলে সমাজ থেকে জুলুম অত্যাচারকেও তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রসূল, তার রূপেতে ধন্য হলো বিশ্ব মানবকুল। আল্লাহু আকবার বলেন না? তাহলে চেহারার দিক থেকে আমার নবী কয় নম্বর? আরো জোরে বলেন কয় নম্বর? আমার ভাইরা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব, হৃদয়ের কান দিয়ে শুনুন একটু আলোচনাটা। আমার ভাইরা, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি বলেন কাবাঘর তাওয়াফ করার জন্য পূর্ব থেকে মানুষেরাই কিন্তু এখানে আসতো। আব্দুল মুত্তালিব বলেন আমি এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ দেখেছি, কিন্তু আমার ঘরে ফুটফুটি যে সন্তান এসেছে, এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে দেখি নাই। জিবরাইল আমিন আসমান থেকে নাজিল হয়ে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, দেখবি কেমনে? দেখবি কেমনে? তুই তো শুধু মানুষদের দেখেছি, নবীদের দেখিস নাই। আমি তো নবীদের কাছে এসেছি, অসংখ্য নবীদের কাছে এসেছি, আল্লাহর কথাগুলো পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক নবীকে যত সুন্দর করে বানিয়েছে, অন্য কোন নবীকেও এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব, ও জিবরাইল, আমি তো নিজে হাতেই আমার নবীকেই বানিয়েছি। এই পৃথিবীর বুকে আমি 100 সৌন্দর্য দান করেছি। 100 সৌন্দর্যকে আমি 2টা ভাগে ভাগ করেছি। এক ভাগে 99 ভাগটা রেখে দিয়েছি, আর এক ভাগে এক রেখে দিয়েছি। দুনিয়ায় এই পৃথিবীর বুকে একটা ভাগকে আবার আর একটা ভাগ করেছি, অর্ধেক করেছি। অর্ধেক ভাগটা আমি আমার নবী ইউসুফকে দিয়েছি, আর বাকি এক ভাগের অর্ধেক দুনিয়ায় সব মানুষদেরকে দান করেছি। আর বাকি যে 99 ভাগ, এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমি আমার নবীকে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না? নবীজি আমার ডাক দিয়ে বলেন, ইয়া আখি জিবরাইল, ওয়াল্লাহি রব্বি আজ্জা জাল্লা ওয়া জালালুহু আনা যালিকাল কাওয়াকিব। ও ভাই জিবরাইল, শুনে নাও, জেনে নাও, চতুর্থ আসমানে একটা তারকা উদিত হয়, একটা আলো দেখা দেয়। 70,000 বছর পর পর একবার করে দেখা দেয়। তুমি জিবরাইল দেখেছ 72,000 বার। তোমার বয়স যদি এই হয়, তাহলে শুনে নাও, আমি সেই আল্লাহর নামে কসম করে বলি যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ। চতুর্থ আসমানে একটা তারকা, একটা আলো দেখা দেয়। 70,000 বছর পর পর একবার করে আলো দেয়। তুমি যদি দেখেছো 72,000 বার, ও জিবরাইল, ওই তারকাটা, ওই আলোটা, ওই নূরটা অন্য কেউ নয়, ওটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে। গুলশানি আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তমাম জাহান নবীর প্রেমে
জানাই লাখো সালাম। আমার ভাইয়ের একান্ত আপনজনেরা, আমার হৃদয়ের কান দিয়ে শুনুন, সেই নবীর সৃষ্টি ওখান থেকে শুরু। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে আসমান এবং জমিন যে সময় সৃষ্টি করেন নাই, তার 50,000 বছর পূর্বে আপনার আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি এসেছি এই পৃথিবীর বুকে সবার শেষে, কিন্তু আল্লাহ পাক আপনার আমার মর্যাদা সম্পর্কে আল্লাহর কোরআন নিজেই ঘোষণা দিচ্ছে। আল্লাহর কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছেন। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ, যত নবী এবং পয়গম্বর এসেছেন এই পৃথিবীর বুকে, কিয়ামতের দিন কোন উম্মত তো দূরের কথা, আল্লাহ পাক কোন নবীকেও আল্লাহর জান্নাতে প্রবেশ করাবেন না যতক্ষণ না পর্যন্ত এই নবীর উম্মতেরা আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অলৌকিক ঘটনা সম্পর্কে নবীজির চাচা আল্লাহর হাবিবকে পাশে বসিয়ে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা, তোমার জন্মের অলৌকিক ঘটনা অনেক কিছুই আমি জানি, আমি কিছু দেখেছি, আর তোমার মায়ের কাছ থেকে অনেক কিছুই শুনেছি। এবার সিরাজ সাক্ষী আল্লাহর হাবিবের জীবন বৃত্তান্ত সম্পর্কে এভাবে আলোচনা করা হচ্ছে। আমার ভাইয়েরা, আবু তালিব বর্ণনা করতেছে নবীজির কাছে, শুনে নাও ভাতিজাও, তোমার জন্মের অলৌকিক ঘটনা তোমার মায়ের মুখ থেকে শুনেছি। মা আমেনা বলে, শিশু মোহাম্মদ যেদিন থেকে আমার রেহেমের ভিতরে, পেটের ভিতরে এসেছে, এই পৃথিবীর বুকে একটা সন্তান মায়ের পেটের ভিতরে চলে গেলে কত নিদারুণ কষ্ট হয়, আরামের ঘুম হারাম হয়, ঠিক মতো খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। কিন্তু মা আমেনা বলে, ও পৃথিবীর নারীরা, তোমরা শুনে নাও, জেনে নাও, শিশু মোহাম্মদ যেদিন থেকে আমার পেটের ভিতরে রেহেমের ভিতরে চলে গিয়েছে, আমার জীবনটা অতি আনন্দময় কেটেছে। আমি যে সময় রাতের বেলায় ঘুমাতে যেতাম, 4 জন মহিষী নারীগণ আমার কাছে আসতো। মা হাওয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, এভাবে করে 4 জন নারী আমার কাছে আসতো। এসে বারবার আমাকে সালাম করতো আর বলতো, বোন রে, তোমার জীবনটা অত্যন্ত আনন্দিত, তোমার জীবনটা অত্যন্ত ধন্য, কারণ তোমার পেটের ভিতরে তাশরিফ নিয়েছেন, তোমার পেটের ভিতরে যে শিশু এসেছেন তিনি স্বাভাবিক কোনো শিশু নয়, স্বাভাবিক কোনো ব্যক্তি নয়। এই শিশু জন্ম নেবেন যিনি আখিরি জামানার পয়গম্বর হবেন তিনি। মা আমেনা বলে, পৃথিবীর মানুষেরা শুনে নাও, শিশু মোহাম্মদ আমার পেট থেকে যে সময় এই দুনিয়ার বুকে এসেছে, শিশু জন্মগ্রহণ যে সময় করল এই পৃথিবীর বুকে, একটা মায়ের কোলে শিশু জন্ম নিলে কত পরিমাণ রক্ত তার শরীর থেকে বাইর হয়, পৃথিবীর বুকে অন্য কোনো কাজের দ্বারা এত রক্ত বাইর হয় না, কষ্ট হয় না। আবার ভাইরা, কিন্তু মা আমেনা বলে, এই শিশু যে সময় দুনিয়ার বুকে এসেছে, আমার শরীর থেকে সামান্য রক্তের সিটা পিটা পর্যন্ত এই পৃথিবীর বুকে পড়ি নাই। পড়বে কেমনে? আল্লাহ পাক পৃথিবীর সৃষ্টির আগেই তো আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সৃষ্টি করে রেখেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা আমেনা বলে, শিশু যে সময় জন্ম নিয়েছে, একটা শিশু জন্মগ্রহণ করলে সব থেকে বেশি খুশি হয় তার স্বামী, যদি ওই স্ত্রীর স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকে,
স্বামী যদি বেঁচে না থাকে তাহলে ওই স্ত্রীর কোনো আনন্দ নাই। আমি আমার শিশুকে নিয়ে যে সময় আনন্দের মুহূর্তে আমি যে সময় ভাবতেছি, আহারে আজকে আমার এই শিশুর পিতা আব্দুল্লাহ যদি দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে কত নিদারুণ আনন্দে আমার জীবনটা কাটতো, এই শিশুর এত কষ্ট হতো না। এই শিশুকে দুনিয়ার বুকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত, অনেক কিছুই করাতো। আমার মায়েরা এমনভাবে যে সময় মা আমিনা ভাবতেছে, হঠাৎ করে গায়েব থেকে জিবরাইল আমিন কণ্ঠে আওয়াজ দিয়ে বলতেছে, আমিনা কষ্ট পেও না, তোমার স্বামী আব্দুল্লাহ যদি দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে পরে এই শিশুকে দুনিয়ার সামান্য কিছু জায়গায় ভ্রমণ করতে নিয়ে যেত, কিছু জায়গায় ঘোরাতো, কিছু জায়গায় নিয়ে যেত। কিন্তু তুমি জানো না, এই শিশু যে সময় দুনিয়ায় বড় হবে, এই শিশুর স্বাভাবিক কোনো জায়গা নয়, আসমান জমিন ভেদ করে আল্লাহ পাক স্বয়ং আরশে আজিম পর্যন্ত ঘোরাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার শিশু এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছে। শিশু জন্মগ্রহণ করার পরপরই এই শিশু যে সময় বড় হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে নবীর কাছে। নবী আবার দিনের দাওয়াত দেয়। সবাই বলে, তুমি যদি দিনের দাওয়াত দিবা কেন, তুমি গরিব হলে, তোমার তো কোনো টাকা পয়সা নাই। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ পাক যাকে নবী বানান তিনিই তো নবী হন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন আরব বেদুইন নবীর সামনে হাজির, সে ডাক দিয়ে বলতেছে, আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, আমাদের নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, কারণ আমাদের নবী হচ্ছেন মুসা কালিমুল্লাহ, আমাদের নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতো। আমার ভাইরা, কিন্তু ও তো জানে না আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে 11 বার আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছ, সম্মানিত করেছ, কিন্তু এরপরেও আমি আরো বেশি মর্যাদা পেতাম, আরো বেশি সম্মানিত হতাম যদি নবী না হয়ে আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মত হতে পারতাম। আল্লাহ পাক তার দোয়া কবুল করেন নাই। আমার ভাইরা, তিনি হয়ে পৃথিবীর বুকে অনেক সম্মানিত ছিল, কিন্তু নবীর কাছেই কিছু নয়। জোরে কোন সুবহানাল্লাহ। আরব বেদুইনের কাছে যে সময় আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেয়, তখন বলতেছে, তোমার কাছে আমি এই মুহূর্তে তোমার কাছে নবী হিসেবে মুজিজা দেখতে চাই। নবীজি আমার বললেন, কি মুজিজা তুমি দেখতে চাও? আমার ভাইরা, একান্ত আপনজনের আমার আরব বেদুইন ওই ব্যক্তি বলতেছে, ওই যে বিশাল বড় গাছ, এই গাছ যদি সাক্ষী দেয় আপনি আল্লাহর নবী, তাহলে আপনার প্রতি আমি ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। পারবে কি? কারণ নবী তো ব্যক্তিগত কোনো কাজ করেন না, কথা বলেন না, নবী কাজ করেন আল্লাহর, সাহায্য আসে ও আল্লাহর নবী সঙ্গে সঙ্গে গাছের দিকে আঙ্গুলটা ইশারা করলেন। আঙ্গুল ইশারা করতে দেরি, গাছের জবান খুলতে দেরি নয়, সঙ্গে সঙ্গে গাছ সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির কাছে আরো একজন খ্রিস্টান পাদরী, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, আল্লাহর নবীর কাছে হাজির। নবী আবার তাকে দাওয়াত দিলেন। খ্রিস্টান পাদ্রী বলতেছে, আমি তো আপনাকে মানি না, আমি মানি ঈসা আলাইহিস সালামকে। কিন্তু ও তো জানে না ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর বুকে আল্লাহর নবীর উম্মত হয়ে আসবেন। আল্লাহু আকবার বলেন। ও বলতেছে, আমাদের ঈসা আলাইহিস সালামের এত মুজিজা ছিল, জন্মানদের চোখের উপরে হাত বোলাতেন, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেতেন, কুষ্ঠ রোগীদের গায়ে হাত বোলাতেন, সঙ্গে সঙ্গে তার শরীরটা ভালো হয়ে যেত। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি কি দেখতে চাও? ওই খ্রিস্টান পাদ্রীর কোলে শিশু একটা বাচ্চা ছিল। ওই খ্রিস্টান পাদ্রী এবার ডাক দিয়ে বলতেছে, আমার কোলের বাচ্চা এখনো কথা বলতে পারে না, আমার কোলের বাচ্চা এখনো কথা বলতে পারে না। আপনি যদি নবী হন তাহলে আপনার নবুয়তের স্বীকৃতি হিসাবে এই ছোট্ট বাচ্চার জবান থেকে দিতে হবে। আল্লাহর হাবিব
আল্লাহর কাছে দুহাত উঁচু করলেন। দুহাত উঁচু করতে দেরি, সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বাচ্চার জবান খুলতে দেরি নয়। ছোট্ট বাচ্চা জবান থেকে বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমন নবী কোথায় পাবে, পাথর কাতর যার সাক্ষী দেবে, পিঠে মোহরে নবুয়ত নিয়ে বোরাক চড়ে মেরাজ যাবে। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, আল্লাহ যারে রসুল করে দিলেন যে উপহার। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়ের একান্ত আপনজনেরা, আমার মনে আছে কয়টা গুণ থাকলে মানুষ মানুষকে ভালোবাসে? আরো জোরে। চারটা গুণ থাকলে মানুষ তাকে ভালোবাসে, মানুষ তার প্রেমে পড়ে, মানুষ তাকে অনুসরণ করে, মানুষ তার আদর্শ প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আমার ভাইয়েরা, এবার আমরা শুনবো এক একটি গুণ। আল্লাহর হাবিবকে আল্লাহ চারটি গুণ কি কি দিয়েছেন। কারণ স্বাধীনতার 55 বছর অলরেডি চলতেছে, 54 বছর পেরিয়ে গিয়েছে। এটাই 16ই ডিসেম্বর, বিজয়ের মাস। বাংলার অলিতে গলিতে আনাচে কানাচে যত নেতা এবং নেত্রীরা এসেছে, অমুকের তমুকের আদর্শ প্রতিষ্ঠিত করতে চেয়েছে, শান্তির জন্য হাহাকার করতেছে, কিন্তু শান্তি কোথায় তারা খুঁজে পাচ্ছে না। বারবার শান্তি প্রতিষ্ঠার নামে বাংলার জমিনে অশান্তি সৃষ্টি হচ্ছে। শান্তিটা কিভাবে প্রতিষ্ঠিত হয়, আজকে আলোচনার ভিতরে সেটা প্রমাণ করার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, প্রথম থেকে শেষ অবধি শুনলে আপনারা বুঝতে পারবেন আসলে শান্তি কোথায়, কার আদর্শ প্রতিষ্ঠিত করলে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র এবং দেশে শান্তি আসবে। বলেন আল্লাহু আকবার। কারণ শান্তি দেওয়ার মালিক পৃথিবীর কোনো মানুষ নয়, এই পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন যিনি শান্তি দেওয়ার মালিকও তিনি। আওয়াজ করে বলতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওরে শান্তি দিতে মানে না মানুষ কোনো সংবিধান, শান্তি দিতে পারে এই দুনিয়ায় আল কুরআন। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, এবার আসুন, চারটা গুণ থাকলে মানুষ মানুষকে ফলো করে, আদর্শ হিসেবে গ্রহণ করে, তাকে মডেল ভাবে। প্রথম নাম্বার, মানুষ যে জিনিসটা ফলো করে, মানুষ যে জিনিসটা দেখলে প্রেমে পড়ে, ভালোবাসে, প্রথম নাম্বার গুণ হচ্ছে সৌন্দর্য। বলেন আল্লাহু আকবার। চেহারা ভালো তার, প্রেমে পড়ে তার, আদর্শ গ্রহণ করে তার। অনেকেই দেখবেন নায়কের আদর্শ, নায়কের ফলো করে, নায়িকার ফলো করে। কথা কয় না? কথা কয় না? আমার বাংলাদেশে নায়কের অভাব নাই, গায়কের অভাব নাই। শুধু বাংলাদেশের বুকে নাই, নায়ক, গায়ক, খেলোয়াড়, যত প্রকার মডেল আছে, মানুষ তার প্রেমে পড়ে। কথা কয় না কেন? আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, তাহলে এক নাম্বার গুণ হচ্ছে সুন্দর। যদি চেহারা ভালো হয়, মানুষ তার প্রেমে পড়ে যায়। যদি চেহারা ভালো হয়, মানুষ তার আদর্শ গ্রহণ করে। চেহারা একটা প্রথম গুণ। এবার শুনি আমরা আল্লাহর হাবিবকে আল্লাহ পাক কেমন চেহারা দিয়েছিলেন। আগেই বলি আল্লাহু আকবার। আগেই বলুন না আল্লাহু আকবার। নবীজির চেহারা কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট্ট বালক, ছোট্ট সাহাবী হযরতে আনাস শিশুকাল থেকে নবীর কাছে এসেছেন। এক নয়, দুই নয়, দীর্ঘ 10টি বছর নবীর খেদমত করেছেন। এত ভালোবাসা পেয়েছেন, আল্লাহু আকবার আগেই বলেন। এত ভালোবাসা পেয়েছেন আমার ভাইয়েরা,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ওফাত হবে, পৃথিবীর বুক থেকে যে সময় চলে যাবেন, আল্লাহর দিদার যে সময়, আল্লাহ পাকের দিদার যে সময় অপেক্ষা করতেছে, সবাই কান্নাকাটি করতেছে। আবু বকর কাঁদে, ওমর কাঁদে, ওসমান কাঁদে, আলী কাঁদে, সমস্ত সাহাবীরা কাঁদে, যার ফাতিমা কাঁদে, স্ত্রীরা কান্নাকাটি করে। মদিনায় কান্নার রোল পড়ে গিয়েছে। নবী আমার লক্ষ্য করে দেখলেন সবাই কাঁদতেছে। ওমরকে দেখতে পাচ্ছে, আবু বকরকে দেখতে পাচ্ছে, আলীকেও দেখা যাচ্ছে, সমস্ত সাহাবীকে দেখা যাচ্ছে, কিন্তু নবীজির সব থেকে নিকটবর্তী কাছের সাহাবী খাদেমে রাসূল হযরতে আনাসকে নবীজি আমার দেখতে পাচ্ছেন না। আল্লাহর নবী আবু বকর ওমরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, ওমর, সকলকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার পাশে, আমার সাইডে সর্বক্ষণ যে সময় কাটিয়েছে সেই আনাসকে কেন আমি দেখতে পাচ্ছি না? নবীজির কথা শোনার পর, আল্লাহর নবীর কথা শোনার পর ওমর খুঁজতে চলে গেলেন আনাসকে, খুঁজতে খুঁজতে চলে গেলেন পাহাড়িয়া ময়দানে। সেখানে দেখলেন হযরতে আনাস সেখানে বসে বসে পাহাড়ের পাদদেশে মরুভূমির একাকী ময়দানে হযরতে আনাস চোখের পানি ফেলতেছেন। নির্জন এলাকায় হযরতে ওমর হাতটা ধরলেন, ও আনাস, কান্নাকাটি করো কেন? সেখান থেকে ধরে নিয়ে আসলেন নবীজির দরবারে। আল্লাহর হাবিবের চোখের দিকে তাকিয়ে আছেন আনাস। নবীজি আনাসের চোখের দিকে তাকিয়ে আছেন, মায়ার একটা বন্যা পড়ে গেল। আহারে, নবী কাঁদে, আনাস কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আনাস, সকল সাহাবীকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমাকে কেন আমি দেখতে পাচ্ছি না? মনে হয় আমার আচার ব্যবহারে, আমার কাজ এবং কর্মে তুমি কষ্ট পেয়েছো, ব্যথা পেয়ে পাহাড়ের পাদদেশে মরুভূমির ময়দানে কাঁদতেছ। এই কথা বলার পর হযরতে আনাস আবার পুনরায় শিশু বাচ্চার মতো চিৎকার করে কেঁদে উঠলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা আপনি বলবেন না, এমন কথা বলে আমার কান্নাটা আর কষ্টটা বাড়িয়ে দিবেন না, কারণ আমি আপনার ব্যথায় কাঁদি না, আপনি চলে যাবেন এই জন্য আমি সহ্য করতে পারি না। আমার মনে হয় এই পৃথিবীর বুকে আপনি 1 বছর 2 বছর, সামান্যতে 70 বছর নয়, আমি আনাস যতদিন পর্যন্ত বেঁচে থাকি আপনি দীর্ঘ হায়াত পান, আমি আমার জীবনটা খেদমত করে করে আপনার পাশে আমার জীবনটা যেন কেটে যায়। নবীজি বলতেছেন, আনাস রে, যে ভালোবাসা, যে আদর্শ, যে নমুনা তুমি আমাকে দেখিয়েছ, শুনে নাও, জেনে নাও, অসংখ্য সাহাবীর সামনে তুমি যে কথা বলতেছো, অন্তর থেকে বলতেছো, যেহেতু আমি এই পৃথিবীর বুকে এসেছি, অসংখ্য নবী এবং রাসূলগণ সবাই এসেছেন, সবাই দ্বীনের দাওয়াত দিয়েছেন, সবাই একটা সময় আল্লাহর কাছে চলে গিয়েছেন, পৃথিবীর বুকে কেউ তো থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে পূর্ণাঙ্গ করে দিয়ে দিলাম, মানুষের শান্তির জন্য সংবিধানের কিতাব আমি দিয়ে দিলাম, আমার আদর্শ তোমাদের ভিতরে প্রতিষ্ঠিত করে দিয়ে দিলাম। ও সাহাবী আনাস, আমি তো ওই পৃথিবীর বুকে আর থাকতে পারবো না। আল্লাহর কাছে ডাক এসেছে, আল্লাহ আমার জন্য দিদার অপেক্ষা করতেছেন, আমি চলে যাব। হাসরের ময়দানে আল্লাহ যেদিন বিচার করবে, তুমি যে ভালোবাসা দেখিয়েছো, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ আমাকে জান্নাত দেবেন। অসংখ্য সাহাবী, অসংখ্য উম্মতদেরকে আমার সঙ্গে আল্লাহ জান্নাতে প্রবেশ করবেন, কিন্তু জান্নাতের ভিতরে দ্বিতীয় আর কোনো সেই দিন আর খাদেম থাকবে না। দুনিয়ায় তুমি আমার খাদেম ছিলে, জান্নাতের ভিতরে আজীবন চিরস্থায়ী আমার খাদেম হিসেবে থাকবে। সেই নবী 10টি বছর খেদমত করেছেন হযরতে আনাস। হৃদয়ের কান দিয়ে শুনুন, ছোট্ট বাচ্চাদের যদি ভালোবাসা দেওয়া হয়, আগেই কিন্তু ও যে ওর মায়ের কাছে যে গল্প কয়, কারণ নবীজি বলেছেন, মাল্লাম আরহাম সগীরুনা ওয়ালাম ইউআক্কির কাবীরুনা, যারা ছোটদের ভালোবাসে না আর বড়দের সম্মান করে না, ওরা আল্লাহর নবীর উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজির কাছে আনাস ভালোবাসা পায় জীবিত অবস্থায়, তার মায়ের কাছে যে নবীজির আদর্শ আর চেহারার গল্প কয়,
আনাসের মা বলতেছে নবীকে দেখতে বড় মনটা চাই, নবীর চেহারার গল্প তুমি করো। আল্লাহু আকবার বলেন না। নবীর চেহারার গল্প করে আনাসের মা পাগল হয়ে গেছে নবীজিকে দেখার জন্য। নবীজিকে দেখার জন্য পাগল হয়ে আল্লাহর নবীকে একদিন দাওয়াত করলেন আনাসের কাছে, যাও তোমার নবীকে অমুক দিন অমুক রাত্রে দাওয়াত। হযরতে আনাস দৌড়ে এসে আল্লাহর নবীর কাছে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত করেছে। নবীজি দাওয়াত কবুল করেছেন। ঈশার নামাজ পড়ে আনাসকে সঙ্গে নিয়ে হাঁটি হাঁটি পা পা কদম করে করে আল্লাহর নবী আনাসদের বাড়িতে যাচ্ছেন। আল্লাহর নবীকে দেখার জন্য আনাসের মা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছেন, কারণ আজকে আমাদের বাড়িতে মেহমান হবেন যিনি, পৃথিবীর স্বাভাবিক কোনো ব্যক্তি নয়, তিনি আখিরি জামানার পয়গম্বর হলেন তিনি। সেই নবী আমাদের বাড়িতে তাশরিফ নেবেন, কারণ মেহমান যদি কোনো বাড়ির কোনো ব্যক্তির বাড়িতে থাকে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কান্ত আপনজনেরা আমার, আর তিনি তো স্বাভাবিক কোনো মেহমান নয়, তিনি তো আল্লাহর নবী। আর মেহমান যদি আলেম ওলামা হয় তাহলে তো আল্লাহর রহমত বর্ষিত হয়, আর তিনি তো ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে আখিরি জামানার পয়গম্বর। আমার ভাইয়েরা, আনাসের মা লক্ষ্য করতেছেন নবী আসতেছেন। সেই রাতটা ছিল পূর্ণিমার চাঁদের রজনী। পূর্ণিমার চাঁদে রজনীতে একবার নবীর চেহারার দিকে তাকায়, আবার ওই আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আল্লাহু আকবার। একবার নবীর আকাশ চেহারার দিকে তাকাই, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। পার্শ্ববর্তী মানুষেরা আনাসের মায়ের কাছে পরবর্তী জিজ্ঞেস করলেন, আনাসের মা, আমরা লক্ষ্য করছিলাম তুমি একবার আকাশের চাঁদের দিকে তাকাও, আর একবার নবীর চেহারার দিকে তাকাও, কারণটা কি? আনাসের মা জবাবে বলতেছে, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ও আমার পার্শ্ববর্তী নারীরা তোমরা শুনে নাও। একবার আমি আকাশের চাঁদের দিকে তাকালাম, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। আমি লক্ষ্য করে দেখলাম ওই চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর নবীর চেহারার ভিতরে সামান্য কোনো কলঙ্কের দাগ নাই। চাঁদের চেয়ে সুন্দর যিনি, আমার নবী আখিরি জামানার পয়গম্বর হলেন তিনি। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রসূল, তার পেতে ধন্য হলে বিশ্ব মানবকুল। আরব দেশ মায়াবিনার কলিল চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে, সেই মুহাম্মদ বড় হয়ে আল কোরআনের কথা বলে সমাজ থেকে জুলুম অত্যাচারকেও তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রসূল, তার রূপেতে ধন্য হলো বিশ্ব মানবকুল। আল্লাহু আকবার বলেন না। তাহলে চেহারার দিক থেকে আমার নবী কয় নম্বর? আরো জোরে বলেন, কয় নম্বর? আমার ভাইরা, নবীজির দাদা আব্দুল মুত্তালিব, হৃদয়ের কান দিয়ে শুনুন একটু আলোচনাটা। আমার ভাইরা, আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি বলেন, কাবাঘর তাওয়াফ করার জন্য পূর্ব থেকে মানুষেরাই কিন্তু এখানে আসতো। আব্দুল মুত্তালিব বলেন, আমি এই পৃথিবীর বুকে অসংখ্য মানুষ দেখেছি, কিন্তু আমার ঘরে ফুটফুটি যে সন্তান এসেছে, এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে দেখি নাই। জিবরাইল আমিন আসমান থেকে নাজিল হয়ে বলতেছে, হে আব্দুল মুত্তালিব, দেখবি কেমনে? তুই তো শুধু মানুষদের দেখেছি, নবীদের দেখিস নাই। আমি তো নবীদের কাছে এসেছি, অসংখ্য নবীদের কাছে এসেছি, আল্লাহর কথাগুলো পৌঁছে দিয়েছি। আল্লাহ পাক নবীকে যত সুন্দর করে বানিয়েছে, অন্য কোন নবীকেও এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে,
আব্দুল মুত্তালিব, ও জিব্রাইল, আমি তো নিজে হাতেই আমার নবীকেই বানিয়েছি। এই পৃথিবীর বুকে আমি 100 সৌন্দর্য দান করেছি। 100 সৌন্দর্যকে আমি 2টা ভাগে ভাগ করেছি। এক ভাগে 99 ভাগটা রেখে দিয়েছি, আর এক ভাগে এক রেখে দিয়েছি। দুনিয়ায় এই পৃথিবীর বুকে একটা ভাগকে আবার আরেকটা ভাগ করেছি, অর্ধেক করেছি। অর্ধেক ভাগটা আমি আমার নবী ইউসুফকে দিয়েছি, আর বাকি এক ভাগের অর্ধেক দুনিয়ায় সব মানুষদেরকে দান করেছি। আর বাকি যে 99 ভাগ, এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা আমি আমার নবীকে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। আমার ভাইয়েরা, এত সুন্দর, কিন্তু যুবকরা তো পাগল হয় আজকে নায়কদের দেখে। মেয়েরা তো পাগল হয় নায়কদের দেখে। অনেকেই দেখবেন হুজুরদের সহ্য করতে পারে না। বিয়ের আগে যদি কোনো ছেলের দাড়ি থাকে, বলে দাড়িওয়ালা সেগেল পছন্দ হয় না, কথা কয় না। পরবর্তীতে দেখা যায় দাড়িবিহীন ছেলের জন্য পাগল হয়, প্রেমের সম্পর্ক হয়, জোড়া লেগে যায়। বাপ বলে ওই ছেলেটার সব আছে কিন্তু চরিত্র নাই, ওই ছেলের সঙ্গে তোমার বিবাহ দেব না। মেয়ে বলে মা বাবা কোনো কিছু শুনতে চাই না, ওই ছেলের সঙ্গেই আমার বিবাহ করতে চাই। পরবর্তীতে দেখা যায় ছেলের সঙ্গে মেয়ের বিবাহ হয়েছে, কারণ মেয়ের কথাই তো বাবারাই তো বেশি শোনে, মা বাবাই শোনে। বিয়ের সময় হয়েছে, রাত 12টা বেজেছে, বাসর ঘর, এখনো বরের খোঁজ খবর নাই। কারণ ও সঙ্গ দিচ্ছে ওর পুরাতন দিনের বন্ধুদের সঙ্গে, ইয়াবার গাজার সাথে। কথা কয় না, কথা কয় না, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, এই জন্য প্রকৃতপক্ষে আপনি চেহারা দেখেন কোনো অসুবিধা নাই, চেহারা দেখেন কোনো অসুবিধা নাই, কিন্তু ছেলের প্রতি যদি নৈতিক চরিত্র আপনি যদি না খুঁজে পান, আল্লাহর কসম সাময়িকভাবে আপনি ওই ছেলেকে বিয়ে করবেন, পরবর্তীতে কিন্তু আপনার ওই প্রকৃতপক্ষে শান্তি হবে না। কারণ একটা কথা আমরা বারবার শুনি, সংসার সুখী হয় রমণীর গুণে, পরবর্তী কথাটা কিন্তু ভুলে যায়, সৎসঙ্গী স্বামী যদি থাকে তার শোনে। কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়েরা, হৃদয়ের কান দিয়ে শুনুন, তাহলে কয়টা গুণ থাকলে মানুষ মানুষকে ভালোবাসে? আরো জোরে, 4টা। 1 নাম্বার সৌন্দর্য। তাহলে ভালো যদি বাসতেই হয় সৌন্দর্যের দিক থেকে, আদর্শিক দিক থেকে, তাহলে সর্বপ্রথম ভালোটা বেশি বাসতে হবে কার? আল্লাহর নবীর। জোরে কান সুবহানাল্লাহ। এবার আসুন 2 নাম্বার, হৃদয়ের কান দিয়ে শুনুন। 2 নাম্বার, চেহারা ভালো না, মনে করেন রূপে না হলেও গুণে অনেক ভালো, আছে না নাই? এলাকায় যদি একটা ছেলে বিয়ে করে নিয়ে আসে, মুরব্বীরা বলবে বৌমার চেহারা ভালো না, রূপে না হলেও গুণে ভালো। আগের তো এইটাই দেখতো, আর আমরা এখন রঙিন চশমা, চেহারা দেখি মনে করি সত্যিকারের চেহারা। আসলে সত্যিকারের চেহারা না, উপর দিয়ে ময়দা চেহারা। কথা কয় না, কথা কয় না, উপরে ময়দা চেহারা। এই দেখে যুবক পাগল হয়, কিন্তু বাবা বলে, চাচা বলে, বন্ধু বলে, না পাগল হইস না, একটু দেরি কর, মুরব্বীদের কথা শোন। মুরব্বীদের কথা শুনলে লাভ আছে, কারণ তোমার যে যৌবন বয়স, মুরব্বীরা যৌবন বয়স কাটিয়ে এসেছে, তোমার যে চিন্তা আর তাদের চিন্তা অনেক পার্থক্য আছে। তোমার চোখে রঙিন চশমা, তুমি পাগল হও, এই পাগল হয়ে যে সময় তুমি স্বাভাবিক একটা মেয়ে দাও, বলে যাই হয় হোক অন্তত বিয়েটা দিক। কথা কয় না, কথা কয় না। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা আমার, আসলে মূল বিষয়টা হচ্ছে আগের পূর্বিকার মুরব্বীরা একথাই বলতো, বৌমার রূপ না হলেও গুণটা অনেক বড়। গুণ দেখলে কিন্তু মানুষ তার প্রেমে পড়ে, মানুষ তাকে মডেল ভাবে। আমার ভাইরা, বাংলাদেশের আনাচে কানাচে, অলিতে গলিতে, আমি ছোট্ট মানুষ, সাতক্ষীরায় আমার জন্ম, সাতক্ষীরার সন্তান। শুধু আপনাদের এলাকায় নয়, শুধু দেশে নয়, আল্লাহ বিভিন্ন জায়গায় আমাকে সফর করায়, আলহামদুলিল্লাহ। অনেকেই মনে মাহফিল দিলাম এত বড়, মাইক সাউন্ড ডেকোরেটর অনেক বেশি, শ্রোতারাও অনেক বেশি, বক্তা কেন এত অল্প বয়সের ছোট? কথা কয় না, কথা কয় না। আমি বলি কিছু কিছু জিনিস ছোট হলেও উপকার আছে না নাই? বট গাছ কি আপনারা চেনেন?
কথা কয় না। বট গাছ চেনেন? বট গাছ যেমন বড়, ফল কিন্তু অনেক ছোট। কথা কয় না। বট গাছ অনেক বড়, ফল কিন্তু ছোট। উপকার আছে না নাই? ওটা মূল বিষয় নয়। বিড়াল কালো হোক কিংবা সাদা হোক, ছোট হোক কিংবা বড় হোক, এটা দেখার বিষয় নয়। দেখতে হয় বিড়াল শিকার করতে পারে কি না। বক্তা ছোট হোক আর বড় হোক, এটা মূল বিষয় নয়। দেখতে হবে ওই বক্তা বাস্তবতার আলোকে কোরআন হাদিস দিয়ে ইসলাম এবং ইসলামী আন্দোলনের পক্ষে, রাসূলের আদর্শের পক্ষে কথা বলতে পারে কিনা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আসলেই মূল বিষয় এখানে আমি বসেছি আমার কোনো রকম যোগ্যতা এবং চেহারার দ্বারা নয়। এখানে বসেছি মূলত কোরআনের যোগ্যতায়। কথা বলুন ঠিক না ঠিক? কোরআনের যোগ্যতা যদি না থাকতো এই চেয়ার আপনারা আমাকে এখানে দিতেন না। এই জন্য যোগ্যতা অনেক। আমার ভাইয়েরা, এবার আসুন নবীর যোগ্যতাটা কেমন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? নবীর যোগ্যতাটা কেমন? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, উতিতুম ইলমান আউলিনা আও আখিরিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নবীর ব্যাপারে বলতেছেন, শুনে নাও, এই পৃথিবীর বুকে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ যত নবী এবং রাসূলের যোগ্যতা, সব যোগ্যতাকে এক পাল্লায় রেখে আমার আল্লাহ নবীর দ্বিগুণ যোগ্যতা বাড়িয়ে দিয়েছে। কি যোগ্যতা? কি দক্ষতা! মাটির তলদেশে আর আসমানের উপরে যা কিছু আছে আমার আল্লাহ নবীকে জানিয়েছেন কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা, আজকে দেখেন সমুদ্রের অতল গভীর বাহরিল মাসজুর আগুন হয়ে যাবে, জ্বলন্ত আগুন, সেই দিন কিয়ামত হয়ে যাবে। এমন কি আজকে দেখেন আপনার আমার সমুদ্রে একটা লোনা পানি আছে, মিঠা পানিও আছে। আছে না নাই? সমুদ্রের লোনা পানি এবং মিঠা পানি, দুইটা পানি দুই দিকে প্রবাহিত হয়। এই তথ্য তো কোরআনুল কারীমের ভিতরেই আল্লাহ অনেক আগের থেকেই জানিয়েছে। মিঠা পানি লোনা পানি মিষ্টি পারে না, আবার লোনা পানি মিঠা পানির সঙ্গে একত্রিত হয় না। এ লীলা কার? আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে যোগ্যতার দিক থেকে আমার নবী এক নাম্বার, সৌন্দর্যের দিক থেকে এক নাম্বার, যোগ্যতার দিক থেকে এক নাম্বার। এবার আসুন, সৌন্দর্য এক, যোগ্যতা এক। নবী দয়া কম নাকি বেশি? ইহসান। মনে করেন আপনি একজন মানুষকে ভালোবাসবেন, জীবন দিয়ে ভালোবাসবেন। মনে করেন আপনার ক্যান্সার হয়েছে, জীবনে মারাত্মক একটা অসুস্থ হয়ে পড়েছেন, কেউ ভালো করতে পারে না। একজন হুজুর আপনাকে ফু দিয়েছে আল্লাহর কোরআন পড়ে, যেভাবেই হোক তার ওসিলাই আল্লাহ ভালো করেছে, আপনি কি তার ভালোবাসবেন না? আরো জোরে বলেন, বাসবেন কি বাসবেন না? আল্লাহর হাবিব কি করেছেন তায়েফের ময়দানে? নবীজি আপনার আমার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়ায় অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য, জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। আমার ভাইয়েরা, উহুদের প্রান্তরে দন্দে মোবারক শহীদ করেছেন। আমার ভাইয়েরা, একান্ত আপনজনের আমার শুধু তাই নয়, তায়েফবাসীগণ নবীকে রক্তাক্ত করেছে। রক্ত চট্টে চট্টে জমিনে যে সময় পড়তেছে, নবী উম্মতের জন্য কি দয়া করেছেন দেখেন। ওই দিন কিন্তু শেষ হয়ে যেত, ওই দিন জমিন কিন্তু উল্টে যেত। আমার ভাইয়েরা, নবীজি রক্ত পড়তেছে, নবীজি রক্ত পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে দেখা গিয়েছে নবীজি রক্তগুলো বারবার শরীরের দিকে লাগাচ্ছে। নবীজির কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার রক্তকে বড় ভালোবাসেন? নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি আমার রক্তকে বেশি ভালোবাসি না, আমি আমার উম্মতদেরকে বেশি ভালোবাসি। কারণ আমার শরীর থেকে রক্ত পড়েছে, হয়তো এই দুনিয়ার বুকে তোমরা দেখতে পাচ্ছ আরশে আজিম এই দৃশ্য সহ্য করতে পারবে না। আমার রক্ত যদি জমিনে পড়ে, তায়েফের ময়দানে যদি পড়ে, গোটা আসমান এবং জমিন উল্টায় পাল্টায় আল্লাহ পাক শেষ করে দিয়ে দেবে। জমিন যদি শেষ হয়ে যায়, আমি যে কালিমার দাওয়াত নিয়ে এসেছি, পরবর্তীতে উম্মতিরা এই জমিনে কিভাবে থাকবে? আমি আমার উম্মতদেরকে ক্ষতি চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো গেল দুনিয়ায় দয়া। আপনার আমার নবী তো দুনিয়ায় দয়া দেখিয়েছেন। আমার ভাইয়েরা,
কেন নবীকে ভালোবাসবেন না? হৃদয়ের কান দিয়ে শুনুন, কেন ভালোবাসবেন না? হাসরের ময়দানে কিয়ামতের দিন আমার ভাইয়েরা কি হবে? একান্ত আপনজনেরা আমার সমস্ত মানুষেরা দিক বিদিক ছুটাছুটি করবে। খামসিন আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। ওই বিচারের দিনটা এক নয়, দুই নয়, 1000 নয়, 2000 নয়, বিচারের দিনটা হবে 50,000 বছর লম্বা। কোনো কারিগরি খাটবে না আমার ভাইয়েরা, কোনো বাহাদুরি খাটবে না, কোন নেতার কথা সেই দিন আল্লাহ শ্রবণ করবে না, কোন ছলচাতুরি চলবে না। মানুষ অতিষ্ঠ হয়ে, মানুষ ধৈর্যহীন হয়ে, মানুষেরা দিক বিদিক ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে আমি পারবো না। চলে যাবে আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবো না। চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম সর্বশেষ তিনি বলবেন আমি তো পারবোই না, কিন্তু একটা জায়গা যাওয়ার জন্য আমি তোমাদেরকে নির্দেশ করতে পারি। সেই জায়গাটা হচ্ছে এই পৃথিবীর আজকে হাসরের ময়দানে আজকে আল্লাহর কাছে কেউ কথা বলতে পারবেন না, পারবেন যিনি আখিরি জামানার পয়গম্বর তিনি। সমস্ত হাসরবাসীগণ আল্লাহর নবীর কাছে চলে যাবেন। নবীজি মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন আল্লাহর কাছে। আমার ভাইরা দোয়া করবেন। দুনিয়ায় সবাই সমস্ত নবীদের স্পেশাল আল্লাহ পাক একটা দোয়া দিয়েছিলেন, সেটা হচ্ছে বলে মুস্তাজাবুদ দোয়াত। বিপদে পড়েছে এই দোয়াটা নবীরা দুনিয়ায় করেছে। আল্লাহু আকবার। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ায় বিপদে পড়েছেন, গুনাহ করেছেন, আল্লাহর কাছে এই দোয়াটাই প্রথমেই করেছেন। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবলে বিপদে পড়েছেন, নীল নদের দামনের সামনে দাঁড়িয়েই আল্লাহর কাছে নিজের জন্য সেই দোয়াটা করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় বিপদে পড়েছেন, নিজের জন্য সেই দোয়াটা শেষ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় বিপদে পড়েছেন, এই দোয়াটা দুনিয়ায় সেরেছেন। এমনিভাবে সমস্ত নবীরা একান্ত নিজের যে দোয়াটা দুনিয়ায় শেষ করেছেন, নবীর স্পেশাল যে দোয়াটা, দোয়া করলেই আল্লাহ কবুল করবে, এই দোয়াটা নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন নিজের জন্য করেন নাই। উহুদের প্রান্তরে নবীজি আমার দ্বন্দ্ব শহীদ করেছেন, নিজের জন্য করেন নাই। এই দোয়াটা নবীজি আমার হাসরের ময়দানে উম্মতের জন্য রেখেছেন। নবীজি মাথা যে সময় এই মাথা যে সময় সেজদায় পড়ে রবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন নবীজি ইরফা রাসাক, মাথা উঁচু করেন, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তখনও দোয়া, নবীজি তখন মাথা উঁচু করবেন না, সঙ্গে সঙ্গে নবীজির অন্তরের কথাটা আল্লাহ বুঝতে পারবেন। এক্ষুনি যদি নবীজি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে মাকামে মাহমুদে সিজদায় যে সময় পড়ে থাকবেন, দ্বিতীয়বার আল্লাহ পাক বলবেন ইশফা তো সাফা, নবীজি আপনি মাথা উঁচু করেন, আজকে হাসরের ময়দানে যাকেই আপনি সুপারিশ করবেন তাকেই আপনার সঙ্গে আমি জান্নাত নসিব করে দিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি আমার সেই দিন স্পেশাল দোয়া উম্মতের জন্য করবেন। আল্লাহ পাক উম্মতের এই দোয়াটা কবুল করে নিয়ে নেবেন। জোরে কোন নবী উম্মতের জন্য এই দোয়াটা কবুল করে নিয়ে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার 4 নাম্বার, নবীর স্পেশাল যে গুণটা ছিল, 4টি গুণ থাকলে মানুষের অনুসরণ করে। দেখবেন আমাদের সমাজে এবং আমরা যে সময় টিভি দেখি, রেসলিং হয়, মারামারি যেটা আমরা বলি, শক্তি যার বেশি মানুষ তাকে মডেল হিসেবে মানে, আদর্শ হিসেবে মানে, কথা কয় না? নবীজির শক্তি কেমন? আল্লাহ পাক স্পেশাল ভাবে নবীকে পাওয়ার দিয়েছেন, শক্তি দিয়েছেন। নবীজি বলেছেন জান্নাতি 40 জন পুরুষের শক্তি আল্লাহ আমাকে নিজেই দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সঙ্গে যারা স্বাভাবিক মানুষের তুলনা করে, এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী ছাড়া আর কিচ্ছু নয়। অনেকেই নবীর বৈবাহিক জীবন নিয়ে অনেক রকম বাজে মন্তব্য এবং কটূক্তি করে, আছে না নাই? আরে মিয়া, নবীকে তো আল্লাহ পাক স্পেশালিস্ট ভাবে নিজ কুদরতে এই পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
নবীর শক্তিটা কেমন? মক্কার সব থেকে বড় কুস্তিগির রুকাইনা নবীর সঙ্গে এসেছেন। তাকে যে সময় দিনের দাওয়াত দেওয়া হলো, সে বলছে তুমি যে দিনের দাওয়াত দাও এটা আমি মানি না, আর যে জাহান্নামের কথা বলো ও ফেরেশতাদের সঙ্গে আমি লড়াই করেই বেঁচে যাব। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে ফেরেশতা পর্যন্ত যাওয়ার দরকার নাই, আমার সঙ্গে যদি তুমি কুস্তিতে জিততে পারো তাহলে আমি তোমার দলে চলে যাব। আল্লাহর নবী এবং রুকাইনা মক্কার বড় কুস্তিগিরে হাজির, অসংখ্য মানুষের সমাগম। আজকে সব থেকে মক্কার কুস্তিগিরে দিনের দাওয়াত দিচ্ছে। সে বলছে আমি দিনের দাওয়াত কবুল করব, কিন্তু আসলে মুখে আছে এক, অন্তরে আছে আর এক। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এবার আল্লাহর নবী বললেন ঠিক আছে তুমি আমার ধরো। রুকাইনা তার সব শক্তি দিয়ে আল্লাহর হাবিবকে জোরপূর্বক আঘাত করতেই আছে, সমস্ত শক্তি দিতে লাগলেন। এমন এক পর্যায়ে শক্তি দিতে দিতে রুকাইনার সমস্ত শরীরের লোমকূপের গোড়া থেকে, পশমের গোড়া থেকে ঘাম চলে আসছে। এরপরেও আল্লাহর নবী সামান্যতম হাত নাড়াতে পারে না, শরীর নাড়াতে পারে না, কারণ নবীর শক্তি এটা দুনিয়ার শক্তি নয়। এই শক্তি কার? আরো জোরে বলেন, এই শক্তি কার? হাত যে সময় নাড়াতে পারে না, শরীর নাড়ে না, আল্লাহর নবী বললেন রুকাইনা কষ্ট পেও না, কারণ তুমি সমস্ত শক্তি একত্রিত করে তুমি আমাকে নাড়াতে পারবে না, কারণ আমার সঙ্গে আছেন যিনি গোটা পৃথিবীর কলকাঠি নাড়ান তিনি। তুমি পারবে না, এবার তুমি রেডি হও। আল্লাহর নবী বললেন রুকাইনা তুমি এবার রেডি হও। দুইটা আঙ্গুল দিয়ে রুকাইনাকে আঘাত করলেন আস্তে করে। সঙ্গে সঙ্গে যে রুকাইনাকে কেউ জমিনে ফেলতে পারে না, সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহর হাবিবের দুইটা আঙ্গুলের আঘাতেই রুকাইনা জমিনে লুটে পড়ল। বলেন আল্লাহু আকবার। সুতরাং আদর্শ এবং ভালো যদি বাঁচতেই হয়, ভালোবাসতে হবে জীবন দিয়ে। কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক তাই তো বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ভালো যদি বাঁচতে হয় নবীকে ভালোবাসো, আদর্শ যদি গ্রহণ করতে হয় নবীর আদর্শ গ্রহণ করো। আল্লাহর নবীকে যদি ভালোবাসো, নবীর আদর্শ যদি গ্রহণ করো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আল্লাহ যদি ভালোবাসে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসতে হবে কার? আল্লাহর নবীর। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীকে ভালোবাসবো, রাজি আছি তো আমরা? নবীকে কি দেখেছি আমরা? আল্লাহকে কি দেখেছি? সাহাবীরা নবীদের দেখেছে, আল্লাহকে দেখেন নাই। আমরা নবীও দেখি নাই, আল্লাহকেও দেখি নাই। আমরা না দেখে আল্লাহ এবং রাসূলকে যদি ভালোবাসতে পারি, সাহাবীদের মতো সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। সুতরাং সেই নবীকে দেখি নাই, কিন্তু বলেন তো দেখি নবীর ভালোবাসা আমাদের এই অন্তরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি দেখিনি তোমায় চোখেরই তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। ও তাওহীদি মুসলমান, ও সৈয়দপুরবাসী, আল্লাহ রাসূলকে যদি ভালোবাসতে পারি, আল্লাহর হাবিবের ভালোবাসা যদি অন্তরে জাগ্রত করতে পারি, আল্লাহর কসম করে বলি আকাশ এবং জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ পাক আপনার আমার জন্য করে দিয়ে দেবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার নবীকে ভালোবাসলাম, উম্মতি হিসেবে আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য আছে না নাই? দায়িত্ব এবং কর্তব্য কয়টা? আরো জোরে বলেন, দায়িত্ব এবং কর্তব্য কয়টা? আল্লাহ বলেন উম্মতদের দায়িত্ব এবং কর্তব্য 4টা। শুধু ভালোবাসলে হবে না, কারণ ভালো তো সবাই বাসতে পারে, কাজে পরিণত কয়জনে করতে পারে? কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন বলছে উম্মতের দায়িত্ব হচ্ছে 4টা। 1 নাম্বার আল্লাহ পাক বলেন ফাল্লাযীনা আমানু বিহি। 1 নাম্বার ঈমান আনতে হবে। আমরা নবীকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, কিন্তু সবাই পড়ে নিয়েছি, বিশ্বাস করেছি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আমার বলেছেন, মা মিন আবদিন শাহাদাতান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাহুল্লাহুন নার। আল্লাহর কোন গোলাম, কোন বান্দা, আমার কোন উম্মত জবান দিয়ে ঈমান থেকে, অন্তর থেকে যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে পরে আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়ে দেয়। বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, দুই নাম্বার দায়িত্ব কি? উম্মতি হিসেবে সর্বোপরি আল্লাহ পাক বলেন উম্মতি হিসেবে এই পৃথিবীর বুকে নবীর উম্মতদের দায়িত্ব ওয়াজ্জারু। নবীর সম্মান কম নাকি বেশি? আরো জোরে বলেন, নবীর সম্মান কম নাকি বেশি? আল্লাহ পাক এই পৃথিবীর বুকে সমস্ত নবীদের নাম ধরে রেখেছেন, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া। সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ পাক এভাবে করে নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে কোন জায়গায় নাম ধরে ডাকেন নাই। বলেন আল্লাহু আকবার। নবীজিকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওয়ারাফা'না লাকা যিকরাক, ফালা ওয়া রাব্বিকা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, চার জায়গায় আল্লাহ পাক নবীর নামটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু এটা নবীকে নাম ধরে ডাকার জন্য নয়, নবী যে আল্লাহর রাসূল এটা বোঝানোর জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে তো নাম ধরে ডাকেন নাই, আল্লাহ পাক কোরআনে নবীকে নাম ধরে ডাকতেও নিষেধ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এত মর্যাদা দিয়েছেন। নবী বলেছেন, আমি তো থাকবো না, আমার এই ধারা অব্যাহত রাখবে তারা। শেষ জামানায় কোরআন হাদিসের ইসলামের কথা বলবে যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাকের হাবিব বলেছেন, এই নবীদের সম্মান যারা করবে, আলেম ওলামাদের সম্মান যারা করবে, তারা স্বয়ং আল্লাহ এবং রাসূলের সম্মান করার মর্যাদা পাবে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি বিগত বছরগুলোতে বাংলার এই ৫৬,০০০ বর্গ মাইলিতে আমার ভাইয়েরা, এদেশের আলেম, এদেশের নন্দিত মুফাসসিরদের সম্মান করা তো দূরের কথা, তাদের নামে মিথ্যা মামলা, মিথ্যা হামলা, আলেমদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করে রাখা হয়েছে। যারা আলেমদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে, শুধু তাই নয়, এক নয়, দুই নয়, দীর্ঘ ৫০টি বছর কোরআনের তাফসীর যিনি করেছেন। আর আমি হাফেজ আরিফুল ইসলাম আজাদি সামান্য তো কথা বলতে পারি। আমাকে যদি কোরআনের এই কথা বলার কারণে আপনারা যদি ভালোবাসতে পারেন, আমি হাফেজ আরিফুল ইসলাম আজাদি টুটাফোটা যে কথা শিখেছি, যার সুর শুনেছি, তিনি হচ্ছেন নন্দিত মুফাসসির আল্লামা সাঈদী। এ তাফসীর মাহফিলের জনক যিনি আল্লামা সাঈদী হলেন, তিনি কথা বলা শিখিয়েছেন, কোরআন থেকে তাফসীর করা বুঝিয়েছেন। তিনি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কথা জন্য, তিনি এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছেন। তিনি কথা বলেছেন, তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে দীর্ঘ 13টি বছর জেলখানার ভিতরে কারারুদ্ধ ছিলেন। এই আল্লাহর গোলামকে 13 বছর কারারুদ্ধ করে বাতিল শক্তির আক্রান্ত হই নাই, মেডিকেল কিলিং এর মাধ্যমে তাকে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় দিয়েছে। আল্লাহর কাছে তিনি শহীদ হয়ে চলে গিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং বাংলার এই জমিনে এখনো পর্যন্ত থেমে নাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে আলেম ওলামাদেরকে বেইজ্জত করে। কথা বলেন ঠিক না ঠিক? আলেম ওলামাদেরকে বেইজ্জত করে, তারা নবীর প্রকৃত উম্মত আর উত্তরসূরি নয় তারা। কথা বলে না কেন? কারণ এই জমিনে কথা বলার একটা গাছকে আপনি রোপণ করতে পারেন, কিন্তু সেই গাছকে তত্ত্ব যারা খাওয়ার জন্য পানির প্রয়োজন হয়।
ইসলাম আছে, ইসলাম প্রচার এবং প্রসার করার জন্য আলেম উলামা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, পথ নয়। কথা বলেন ঠিক না ঠিক? সেই আলেমদেরকে যারা একটার পর একটা হত্যা করতে পারে, আলেমদেরকে যারা মৌলবাদ বলতে পারে, আলেমদেরকে যারা জঙ্গিবাদ বলে গালিগালাজ করতে পারে, এর আর যাই হোক না কেন, আল্লাহর ভাষায় উতুল্লিম বাদা যালিকা জানিব, এর প্রকৃতপক্ষে কোনো বৈধ মায়ের সন্তান হতে পারে না। কথা কি খারাপ লেগেছে আপনাদের? আমার ভাইয়েরা, দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, আলেমদের ব্যাপারে কোনো ছাড় নাই। সুতরাং 2 নাম্বার কাজ হচ্ছে, যারা এই জমিনে আল্লাহর কথা বলবে, দ্বীনের কথা বলবে, নবীর কথা বলবে, তারাই প্রকৃত পক্ষে নবীর উত্তরসূরি। আল্লাহর হাবিব এই পৃথিবীর বুকে দ্বীনের কথা বলেছেন, সেই কথা আজও আছে না নাই? আমি সাতক্ষীরা থেকে আপনাদের এখানে এসেছি, আমি জানি ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন, I have come here for giving speech, Quran and Sunnah from সাতক্ষীরা। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমিও কোনো রাজনৈতিক ব্যক্তিও নয়। আমি ব্যক্তিগতভাবে দেখেছেন, আমি 1 নয় 2 নয়, বিগত 8টি বছর ধরে কোরআনুল কারীমের এই মঞ্চে কথা বলি। আপনারা কি আমার এই কথার দ্বারা, জবানের দ্বারা কোনো রাজনৈতিক পক্ষের সাপোর্টের কথা কি শুনতে পেয়েছেন? আমি আল্লাহ এবং রাসূলের কথাগুলো বলছি, কিন্তু সর্বশেষ দেখবেন অনেকেই বলবে হুজুর দেখি আবার ওই দিকে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না, কারণ এই মঞ্চটা স্পেশালভাবে শুধু কোরআনের কথা হবে। কথা বলে না কেন? কোরআন ছাড়া অন্য কোনো কিছু কথা বললে মানুষ এটা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? সুতরাং 2 নাম্বার কাজ, ওয়াজ্জারু, আলেমদের সম্মান অনেক বেশি নবী দিয়েছেন, জোরে কান সুবহানাল্লাহ। 3 নাম্বার, আলেমদের যদি কোনো অপমান হয়, তাওহীদি মুসলমানের দায়িত্ব হচ্ছে আলেমদের সম্মান রক্ষা করা। কথা বলেন ঠিক না ভাই ঠিক? বিগত বছরগুলোতে আলেমদের সম্মানে, মর্যাদায় অনেকেই জীবন দিয়েছেন, অনেকেই আল্লামা সাইদির ফাঁসির রায় শুনে মিষ্টি বিতরণ করেছেন, ওরাও মুসলমান। কথা বলে না? ওরাও নবীর উম্মত, ওরাও নামাজ পড়ে, ওরাও তাসবিহ পড়ে, ওরাও হজও করে, উমরাও করে। আল্লাহর ভাষায় ওরা প্রকৃতপক্ষে মুসলমান নয়। একটা আলেমের ফাঁসির রায়ে যার অন্তরে কষ্ট পায় না, ও মুনাফিক ছাড়া আর কিচ্ছু নয়। তোমার সহ্য হয় না? একটা আলেমের কষ্ট দেখলে তোমার অন্তরে আঘাত লাগে না? তুমি তো ঈমান আছে তোমার, কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস রোগীর দেখবেন শরীরে যদি আস্তে করে সিমটি কাটেন, ও বুঝতেই পারবে না। ঈমান আছে বটে, কিন্তু ঈমানটা প্যারালাইসিস হয়ে ঘুরে ধরেছে, নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললেও সামান্যতম কোনো আঘাত লাগে না। মুসলমানদেরকে মৌলবাদ বললে, আলেমদেরকে মৌলবাদ বললেও সামান্য কোনো ব্যথা লাগে না। 3 নাম্বার দায়িত্ব, ওয়ানাসরু, আপনাদেরকে সাহায্য করতে হবে দ্বীনের পথে, ইসলামের পথে। দায়িত্ব 3 নাম্বার কি? নবী বলেছেন ওয়ানাসরু, সাহায্য করতে হবে। আজকে আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছেন অনেক যুবকেরা। আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য অসংখ্য আবাল বৃদ্ধা নরনারী আল্লাহর কাছে চলে গিয়েছেন, অর্থ দিয়েছেন, ফাঁসির রাষ্ট্র পর্যন্ত ঝুলিয়েছেন। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আমার ভাইয়েরা, আমরা লক্ষ্য করেছি দ্বীনের জন্য তাদের এই ত্যাগ, তাদের এই কুরবানি, এটা নিছক তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, এটা আল্লাহ এবং রাসূলের জন্য। স্বাভাবিক বিষয়, ইসলামকে সাহায্য করা এটা কি স্বাভাবিক বিষয়? নিজের জীবন পর্যন্ত দিয়ে, এটা কি স্বাভাবিক বিষয়? স্বাভাবিক বিষয় নয় যদি ঈমান প্রখর না হয়। আপনি আমি ওয়াজ করতে পারি, ওয়াজ শুনতে পারি, কিন্তু দ্বীনের জন্য, দ্বীনকে সাহায্য করার জন্য, ঈমানকে বলিয়ান রাখার জন্য স্বাভাবিকভাবে ফাঁসির মঞ্চে যাওয়া, নরমাল ঈমান নিয়ে যাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ ঈমানের পথটা, ইসলামের পথটা, এটা বাধা আসবে, কিন্তু ঈমানদার মুসলমানরা সাহায্যের জন্য জীবন বাজি রেখেও ঈমানকে রক্ষা করবে। গুজরে কম ঠিক না বে ঠিক? ঈমানের পথ কাটায় ঘেরা, ফুল বিছানো না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে 3 নাম্বার,
যখন যতটুকু প্রয়োজন ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা সাহায্য করব, রাজি আছি। এই যেমন এখানে প্রয়োজন হয়েছে, আমরা অর্থ দিয়েছি, সময় দিয়েছি, অনেকভাবেই আমরা সহযোগিতা করেছি। এই সহযোগিতা অবশ্যই উম্মত হিসাবে আমাদের কাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বোপরি সর্বশেষ নবীর আদর্শের কথা আমরা এতক্ষণ শুনছি। নবীর আদর্শ প্রতিষ্ঠিত করব, কি আদর্শ আছে সেগুলো পরে বলছি। কিন্তু নবীর আদর্শ ছাড়া ব্যক্তি, পরিবার, সমাজে শান্তি আছে? নবীর আদর্শ হচ্ছে কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে জিজ্ঞেস করা হয়েছে নবীর আদর্শ কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলেন, হ্যাঁ কোরআন তো পড়েছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, 30 পারা কোরআন যা, আমার নবী হলেন তা। কোরআনের দিকে তাকাও, নবীর দিকে তাকাও, নবীর আদর্শ তা, আল্লাহর কোরআন যা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, মানুষ আদর্শ যদি প্রতিষ্ঠিত করতে হয়, নবীর ভিতরে আছে এই পৃথিবীর বুকে শিশুর আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। একটা শিশুর সঙ্গে কি ব্যবহার করতে হবে নবী সেই আদর্শ শিখিয়েছেন। আমার ভাইয়েরা, একটা যুবকের সঙ্গে কি ব্যবহার করতে হবে নবীজি কথা বলতেন। কোনো যুবক যদি ওই ময়দানে দাঁড়িয়ে থাকতেন, নবীজি সর্বপ্রথম যুবককেই সম্মান করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভিতরে আছে এই পৃথিবীর বুকে কিসের আদর্শ? নবীর ভিতরে আছে স্বামীর আদর্শ। আল্লাহু আকবার। নবীজি সারাদিন কষ্ট করে বাড়িতে গিয়েছেন, আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা অনেক কষ্ট করেছি, ক্ষুধা লেগেছে, কিছু খেতে দাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, নবীজি আল্লাহর নামে কসম করে বলি, আয়েশার ঘরেতে শুধুমাত্র পানি ছাড়ার কিচ্ছু নয়। আমরা যদি শুনতাম সারাদিন কষ্ট করে বাড়িতে কিছু নাই, রাগ হয়ে স্ত্রীকে পিটাতাম। সৈয়দপুরে কি মা বোনদের মারে? মারে 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 মারে, পিটাই কি পিটাই না? কিন্তু নবীজি আমার বলেছেন, কোন ভদ্র পুরুষেরা স্ত্রীর গায়ে আঘাত করতে পারে না, রাগান্বিত হতে পারে না। আয়েশা বলে, নবীজি বাড়িতে আসলেন, আসার পরে তিনি আমার সঙ্গে রুটিটি বেলতেন, আমার সঙ্গে কাজে সহযোগিতা করতেন। আমাদের ভালোবাসা যা ছিল আরো মধুর হয়ে যেত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানেই শেষ নয় আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব তিনি ছিলেন এই পৃথিবীর বুকে পিতার আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে নবীজি আমার সে শিক্ষাও দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনি ছিলেন নানার আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হাসান হুসাইনের সঙ্গে কত আনন্দ করতেন। সর্বোপরি তিনি ছিলেন একজন সন্তানের আদর্শ মা বাবার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে সন্তান যারা আছো, নবীজি তো এতিম হয়েছেন, পেটে থাকাকালীন অবস্থায় দুনিয়ার থেকে পিতা দুনিয়ার থেকে চলে গিয়েছেন। দুনিয়ায় আসার পর 5 বছর পরে তিনি মাকে হারালেন। নবীজি আমার সফররত অবস্থায় চলে গেলেন, হঠাৎ করে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছেন একটা কবরের পাশে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবীজি একটা কবরের পাশে দাঁড়িয়ে এত বেশি কান্নাকাটি কেন করতেছেন? নবীজি আমার বলতেছেন, আমার সাহাবীরা, দুনিয়ায় আমি আমার বয়স থাকাকালীন অবস্থায় মাকে ঠিক মতো পাই নাই, আমার মায়ের কবর এখানে, এই জন্য মায়ের কথা মনে পড়েছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটবেলার স্মৃতি স্মরণ করছি। আমার ভাইরা, শুধু তাই নয়, নবীজি আমার দাঁড়িয়ে একটা মজলিসে কথা বলতেন, অসংখ্য সাহাবীরা আছেন। হঠাৎ করে দেখলেন একজন মহিলা আসলেন, মহিলাকে দেখে তিনি সম্মান করলেন, তার শরীর থেকে একটা চাদর তিনি বিছিয়ে দিলেন। সাহাবীরা পরবর্তীতে প্রশ্ন করেছিলেন ওই মহিলাটাকে। নবীজি বললেন, উনি আর কেউ নয়, উনি হচ্ছেন আমার দুদুমা হযরতে হালিমাতুস সাদিয়া। আজকে যারা সন্তানরা আছেন, 5টা মিনিট কি সময় দেওয়া যাবে? যাবে 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 5টা মিনিট হৃদয়ের কান দিয়ে শুনুন। মা বাবাকে কেন ভালোবাসবেন? বড় হওয়ার জন্য। কারণ আপনি কোশ্চেন কালেও পিতা মাতার হক ঋণ আদায় করতে পারবেন নাকি? একটা সন্তান অনেক বড় হয়েছে, চাকরিজীবী, টাকা পয়সার তার কোনো অভাব নাই। সন্তান মা বাবার সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছে, ও মা বাবা, অনেক টাকা পয়সার মালিক হয়েছি, তোমাদের হক তোমাদের ঋণ আদায় করেই ছাড়ব।
মা বাবা ডাক দিয়ে বলতেছে, বাবা দুনিয়ায় কোনো সন্তান পিতামাতার হক ঋণ আদায় করতে পারে না। সন্তান ডাক দিয়ে বলতেছে, আমি আদায় করেই ছাড়বো, যেভাবেই হোক আদায় করব। পৃথিবীর ইতিহাসে সন্তান হিসেবে আমার নামটা লিখে রাখবো। সন্তানকে বোঝানো হলো এটা তুমি পারবে না, সন্তান বোঝে না। এবার মা বাবা তাকে বোঝানোর জন্য বলছো, ঠিক আছে আচ্ছা বাবা যাও, চলে যাও বাজারে, সৈয়দপুর বাজার থেকে একটা আস্ত পাকা কলা নিয়ে আসো। সন্তান আস্ত পাকা কলা যে সময় নিয়ে আসলেন, মা বাবার দরবারে হাজির। এই নাও মা, এই নাও বাবা, একটা আস্ত পাকা কলা নাও, তোমাদের ঋণ তোমাদের হক আদায় করে দাও। মা ডাক দিয়ে বলতেছে, বাবা এখনো কিছু কাজ বাকি আছে। আজকে রাত্রে বেডরুমে ঘুমানোর পূর্বে তোমার বুকের উপরে এই আস্ত পাকা কলাটা রেখে দিবে, কিন্তু সাবধান করি যার টুকরা সন্তান, এই কলাটা যেন পিঠের তলায় না পড়ে, চ্যাপটা হয়ে যেন না যায়। কলাটা যেন পিঠের তলায় ঘুমান্ত অবস্থায় তোমার পিঠের তলায় পড়ে যেন গলে না যায়। সন্তান বলতেছে, একটা রাত জাগ্রত থাকবো, ঘুম নাহি পড়বো, কিন্তু তোমাদের হক ঋণ আদায় করেই ছাড়বো। আমার ভাইরা, একান্ত আপনজনেরা, আমার সন্তান চলে গেল, বুকের উপরে আস্ত পাকা কলাটা রাখলো। রাত যত গভীর হয়, দু চোখে ঘুম কিন্তু স্বাভাবিকভাবেই এসেই যায়। স্বাভাবিকভাবে ঘুম এসে গিয়েছে, সন্তানই বসবাস করেছে, বুকের উপর থেকে পাকা কলাটা পিঠের তলায় পড়েছে, চাপটা হয়ে গিয়েছে। সকালবেলা সন্তানের ঘুম ভেঙে গিয়েছে, ঘুম ভেঙে দিয়ে দেখে পিঠের তলায় ওই কলাটা পড়ার পরপরই চ্যাপটা হয়ে গিয়েছে। চ্যাপটা কলাটা নিয়ে মা বাবার দরবারে হাজির হয়েছে। ও মা, এই নাও চ্যাপটা কলা নাও। মা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি তো সত্য দিয়েছিলাম, কলাটা পিঠের তলায় পড়লে হবে না, চ্যাপটা হলে হবে না। ও বাবা, কেন তুমি পিঠের তলায় ফেলেছো? সন্তান ছুঁড়ে ফেলে দিচ্ছে। মা বাবাকে ডাক দিয়ে বলতেছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কলা আরো অনেকটাই কিনে নিয়ে আসবো। মা ডাক দিয়ে বলতেছে, বাবা আসলে কলা নিয়ে আসার জন্য আমি তোমাকে এই কাজটা করতে বলি নাই, তোমাকে বোঝানোর জন্য এই কাজটা বলেছি। একটা রাত একটা আস্ত পাকা কলা বুকের উপরে তুমি রাখতে পারো নাই, পিঠের তলায় পড়েছে, ঘুমের মধ্য দিয়ে তুমি চাপটা করে ফেলেছো। ও বাবা, আমি তোমার মা, তোমাকে যে সময় পেটে রেখেছিলাম কত নিদারুণ কষ্ট হয়েছে, আরামের ঘুমটাকে হারাম করেছি। শুধু তাই নয়, এই দুনিয়ার বুকে তোমাকে যে সময় ভূমিষ্ঠ করেছি, কলার মতো নরম শরীরটা শীতের সময় একদিকে তুমি প্রসাব করেছো, আর একদিকে নিয়েছি, আর একদিকে প্রসাব করেছো। রাত্রেবেলা শীতের সময় আমি তোমার মা এই কলার মতো নরমটা বুকের উপরে রেখেছিলাম। তোমার মতো আমি ঘুমানোর মধ্য দিয়ে কলার মতো চ্যাপটা করি নাই, ছুঁড়ে ফেলে দেই নাই। এভাবে তোমার মতো একটা সন্তান নয়, একটার পর একটা সন্তান নিয়েছি। তোমাকে আজকে অফিসার বানানোর জন্য তোমার বাবা কত কষ্ট করেছে, মাথার গাম পায়ে ফেলেছে, নিজে না খেয়ে খাওয়াইয়েছে, নিজে না পড়ে তোমাকে পড়িয়েছে, তোমাকে বারবার এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য কত নিদারুণ কষ্ট হয়েছে। পিতামাতার হক ঋণ আদায় করতে চাচ্ছ, কিন্তু শোনে নাও, এই পৃথিবীর বুকে পাহাড় যত বড় হোক না কেন, তাকে আকাশের নিচে থাকতে হয়। মাছ যত বড় হোক না কেন, পানির তলায় তাকে থাকতে হয়। সন্তান যত বড় হোক না কেন, তার জান্নাত মা বাবার পদে তলে রয়। এই পৃথিবীর বুকে কোনো সন্তান পিতা মাতার হক ঋণ আদায় করতে পারবে না, কারণ সুখে দুঃখে আপদে বিপদে সারা জীবন একটা সন্তানের জন্য মা বাবার চোখের পানি আসে না না। ওরে কাদা আর খড়কুটা দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকার মজুরি দেয় মূর্তির কারিগরে। মায় আমার সুন্দর দেহ কইরা দিল, মূল্য চাইল না। শর্ত ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, শর্ত ছাড়া ভালোবাসে শুধুই আমার বাবা। যারা মা বাবাকে ভালোবাসে না, ও জান্নাত কিন্তু পাওয়া যাবে না। ওরে মায়ের কয়টা নারী ছেড়ে তুমি এ দুনিয়াতে এলে, একবারও কি হিসেবে করে দেখেছো ও ছেলে? তাই সেই মা বাবাকে যারা দাও না খেতে, এক
ভক্তি করো না, এ ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আমি জানতে চাই বৃদ্ধ বৃদ্ধা মা বাবার খেদমত করার দরকার আছে না? না, নারায়ে তাকবীর। আমার ভাইয়ের একান্ত আপনজনের আমার, কিন্তু কিভাবে করবে? সন্তান যদি বিয়ে করে বউয়ের জ্বালাই পারে না। আমি বলি, বউ আর শাশুড়ি যদি ঠিক থাকে, আমাদের সমাজে এমন হয় কলিজা দিয়ে একটা সন্তান মা বাবাকে ভালোবাসে, কিন্তু বিয়ের পরে অসুবিধা আছে না নাই? আরো জোরে বলেন, অসুবিধা আছে না নাই? বউয়ের জ্বালা আর মায়ের জ্বালা, এই সন্তানের জীবন অতিষ্ঠ হয়ে যায় আমার ভাইয়েরা। কিন্তু বৌমা এবং শাশুড়িদেরকে বলি, আপনার তো মেয়ে আছে, অন্য ঘরে গিয়েছে, সে ওই বাড়ির বৌমা হয়েছে। আপনার ছেলেও বিয়ে করেছে, সেও কিন্তু আর এক ঘরের মেয়ে, আপনার বৌমা। আপনারা যদি ঠিক থাকেন, আমরা ঠিক থাকি, এই ঘরটা জান্নাতি পরিবেশ হয়ে যায়। এরপরও আপনি শুনে নেন, ও কলিজার টুকরা হচ্ছে বৌমারা, আজকে যারা আসো পুত্রবধূ, তুমি যদি তোমার স্বামীর ভালোবাসা প্রকৃত পক্ষে পেতে চাও, তুমি শুরুতেই তোমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসো। স্বামীর ভালোবাসা তুমি এমনি এমনি পেয়ে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, তাহলে নবীজির আদর্শ আছে, মা বাবার আদর্শ, নবীজির আদর্শ, মা বাবার ভালোবাসার আদর্শ, নবীজির আদর্শ সত্যের আদর্শ, নবীজির আদর্শ আমানতদারির আদর্শ। কারণ নবীজি এই পৃথিবীর বুকে নেতা হয়েছেন, সত্য কথা বলেছেন। তার আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর কাছে এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ শুরুতেই 4 নম্বর যে কথা বলতেছেন, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আজকে সমাজে মানুষের আদর্শ প্রতিষ্ঠিত করতে চাই, আজকে সমাজের পৃথিবীর মানুষেরা শান্তি চাই। বাংলার 56,000 বর্গ মাইলে সবাই শান্তির কথা বলে, অশান্তি দূর করতে চাই। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবীর আদর্শ আর কোরআনের এই সংবিধান প্রতিষ্ঠিত হবে না যতদিন ও দলমত নির্বিশেষে শান্তি পাবে না ততদিন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার ভাইয়ের একান্ত আপনজনের আমার, বিগত বছরগুলোতে আমরা সব শাসন দেখেছি। আমার ভাইরা, স্বামীর শাসন, বাবার শাসন, কন্যার শাসন, পিতার শাসন, সব শাসন দেখা শেষ। আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে 1500 বছর পূর্বে হেরা পর্বতের গুহায় আল্লাহর নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক এই কোরআন আপনার আমার কাছে আজ পর্যন্ত রেখেছেন। কিয়ামত যতদিন হবে না ততদিন এই কোরআন নষ্ট হবে না। কিয়ামত পর্যন্ত শুধু নয়, এই কোরআন হাসরের ময়দানেও আপনাকে আমাকে সাক্ষী দেবে। নবীজি বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। যারা এই কোরআনের পক্ষেই থাকবে, কোরআনের আদর্শ গ্রহণ করবে, কোরআনের আদর্শ আর নবীর আদর্শ এই সমাজে প্রতিষ্ঠিত করবে, এই কোরআন তাদের পক্ষের সাক্ষী হয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলছেন, ফাত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। এই কোরআনের অনুসরণ করো। কোরআনকে তো আপনি কিভাবে অনুসরণ করবে আমার ভাইয়েরা? কোরআনকে অনুসরণ করা মানে আল্লাহর হাবিবের আদর্শগুলো মেনে নেওয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? নবীর আদর্শের ভিতরে আছে স্বামীর আদর্শ, নবীর আদর্শের ভিতরে আছে সত্যের আদর্শ, নবীর আদর্শের ভিতরে আছে আমানতদারিতার আদর্শ, নবীর আদর্শের ভিতরে আছে নেতার আদর্শ, নবীর আদর্শের ভিতরে আছে ছোট বাচ্চাদের আদর্শ। নবীর আদর্শের ভিতরে এমন কিছু নাই যে নবীর আদর্শের ভিতরে নাই। দলমত নির্বিশেষে সেই আদর্শই যদি প্রতিষ্ঠিত করতে চাই, বাংলার আকাশে শান্তি উঠাই আমার ভাইয়েরা, বিকল্প কোনো রকম অসুবিধা নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? যতদিন দূরে যাব ততদিন আমাদের ভুল হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে
ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়া। খুদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা বলবে। এ কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা? একটু দুহাত উঁচু করুন। আল্লাহ হাতগুলো কবুল করুন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যত গুনাহ করেছি মাওলা গোপনে, মাফ করে দাও দয়াল আল্লাহ নিজি গুণে। তুমি যদি মাফ না করো তোমারে বান্দা বান্দিরে, তোমার বান্দা বান্দি যাবে বলো কার কাছে? কত মানুষ করে কত মানুষ দয়া করে আল্লাহ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে আল্লাহ ফেলিয়া। আয় আল্লাহ, তোমার এই জাহান্নামের আগুনে যে সময় তোমার এই প্রিয় বান্দারা জ্বলিবে, তোমার দয়ার হাবিব কেমনে সহ্য করিবে? মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, রাত যত গভীর হয় পৃথিবীর কম বেশি সমস্ত কাজগুলো আস্তে আস্তে করে স্টপ হয়ে যায়, কিন্তু রাত যত গভীর হয় বান্দা বান্দীদের জন্য তোমার রহমতের দরজা খুলে দেওয়া হয়। গভীর রাত তুমি লক্ষ্য করে দেখো, আল্লাহ দীর্ঘ সময় কোরআন এবং হাদিস নবীজির আদর্শের কথা শুনেছে। আয় আল্লাহ, পৃথিবীর কোনো জায়গায় কোনো স্থানে পৃথিবীর কোনো আলোচনা যদি হতো, এত রাত গভীর পর্যন্ত শীত উপেক্ষা করে আরামের ঘুমটাকে হারাম করে এত সুন্দর পরিবেশে মানুষ কখনো কোনো দিন কোনো সময় বসতো না। আল্লাহ কোরআনের ময়দান ছাড়া এ মানুষদেরকে ধরে রাখা সম্ভব নয়। আল্লাহ তুমি তাকিয়ে দেখো, আল্লাহ পশ্চিম বেলপুকুর ময়দান পড়া যুব সমাজের এলাকাবাসীর অত্যন্ত কষ্টের এই আয়োজন। আয় আল্লাহ তাআলা যে যেভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা অর্থ সময় শ্রম জ্ঞান বুদ্ধি বিবেক মেধা, শোনার জন্য যারা এসেছেন ব্যস্ততার কারণে চলে গিয়েছেন, কিয়ামতের দিন এ মাহফিল কোরআনের জন্য আমাদের নাজাতের একটা ওসিলা বানিয়ে দিও, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা দয়াময় মেহেরবানি করে রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তোমার কাছে দুই কানা করে হাত উঠেছি, যখনই হাত তুলি আমাদের দুইজনের কথা বেশি বেশি মনে করি। আমাদের জনম দুঃখিনী জন্মদাতা মা বাবা যাদের দুনিয়ার থেকে ওকাল ত্যাগ করে পরকালে মাটির তলায় চলে গিয়েছে, আল্লাহ মায়ের পেটে লাথি মেরেছি, বাবাকে কষ্ট দিয়েছি, আয় আল্লাহ তারপরেও মা বাবাকে ভালোবাসি, দুইটা হাত তুলেছি দোয়া করছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা দাদা দাদি নানা নানি আপন আপনজন স্ত্রী সন্তান আল্লাহ অনেক মানুষকে আমরা হারিয়েছি, তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই এলাকার মহল্লায় যত মানুষ কবরের বাসিন্দা হয়েছেন, আয় আল্লাহ তাআলা সকলকে রব্বুল আলামিন মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়ে না। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ আছেন, আয় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে সুস্থতা দান করো। আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও, অভাব দূর করো,
বেকারত্ব শিক্ষিত ছেলেদের কর্মস্থলের ব্যবস্থা কর। খেটে খাওয়া কষ্ট করে চলা মানুষদের শারীরিক মানসিক শক্তি বাড়িয়ে দাও, অভাবগুলো দূর করে দাও। আল্লাহ সন্তান যাদের আছে মানুষের মতো মানুষ করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোমার কাছে গভীর রজনীতে হাত তুলে দোয়া করছি, তোমার বান্দাদের মনের অন্তরের যার যা আশা আকাঙ্ক্ষা আছে তুমি কবুল করে নিয়ে নাও। আয় আল্লাহ, বাংলাদেশের বারবার 3 বার নির্বাচিত সাবেক আয় আল্লাহ প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আয় আল্লাহ অত্যন্ত আল্লাহ মূর্ছ অবস্থায় আছেন। দীর্ঘদিন ধরে আল্লাহ অসুস্থতায় ভুগতেছেন, জানি না কোন হালাতে কোন অবস্থায় আছেন। রব্বুল আলামিন তার প্রতি তুমি স্পেশাল তোমার দয়া এবং মায়া দিয়ে সুস্থ করে দাও। আয় আল্লাহ তাআলা অধ্যক্ষ আব্দুল গফফার সরকার এমপি, আয় আল্লাহ তাআলা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান অতিথিকে তাকে তুমি কবুল করো, বিশেষ অতিথিবৃন্দ তাকে তুমি কবুল করো। রব্বুল আলামিন দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করে তাদেরকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আল্লাহ, পাশে বসা 2 জন মুরব্বী সহ সামনে বসা কোরআনের আকর্ষণে এই ময়দানে আসা, গভীর রাত পর্যন্ত তোমার কোরআন শোনা মা বোনেরা যারা বসেছেন সকলকে তুমি কবুল করো। অন্তরের কথাগুলো তুমি আল্লাহ কবুল করে নাও। আজকের মাহফিলে আয় আল্লাহ তাআলা যে মিডিয়া ভাইরা এসেছেন গভীর রাত পর্যন্ত আল্লাহ কষ্ট করে ভিডিও রেকর্ড করেছেন, তার এই মিডিয়াকে তুমি ইসলামের জন্য কবুল করো রব্বুল আলামিন। আয় আল্লাহ, মাইক সাউন্ড অত্যন্ত সুন্দর করে দিয়েছেন, এই মাইক সাউন্ডকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তার ব্যবসায় তুমি বরকা বাড়িয়ে দাও। আজকের যুবকরা যে আয়োজন করেছেন নাম কিভাবে বলবো, সকলের প্রতি তুমি রহম করো রব্বুল আলামিন। আমাকে বারবার খোঁজ খবর নিয়েছেন সাহেব ভাই, আল্লাহ তার প্রতি তুমি রহম করো। আয় আল্লাহ, ছোট্ট বাচ্চা এরদোগানকে তুমি কবুল করো। আমার সামনে অনেকগুলো নাম না জানা যে বাচ্চারা হাত উঠেছেন, তাদের অন্তরের কথা কামনা বাসনাগুলো তুমি কবুল করে নিয়ে নাও। এই গ্রাম মহল্লায় প্রত্যেকটা ঘরে ঘরে তোমার শান্তি বর্ষণ করে দাও। আয় আল্লাহ, আমি যে কথাগুলো বলেছি ত্রুটি বিচ্যুতি মাফ করে দিয়া সঠিক সুন্দর কথাগুলো নবীর রওজায় তুমি পৌঁছে, হাদিয়াটুকু নবীর রওজায় পৌঁছে দাও। আয় আল্লাহ, মাহফিল আগামী বছরের জন্য আরো সুন্দর করে আয়োজন করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ, আমরা কেউ তো থাকতে পারবো না, আজ হোক কাল হোক চলে যেতেই হবে, কেউ তো থাকতে পারে নাই, আমরাও তো পারবো না। খাঁটি মুমিন মুসলমান না বানিয়ে কবরে কাউকে নিও না। আয় আল্লাহ তাআলা, যেদিন চলে যেতে হবে মালাকুল মউত যে সময় মাথার কাছে আসবে, অন্ধকার অমাবস্যা 2 চোখে নেমে আসবে, পানি পানি বলে চিৎকার করব, পানি পাবো না। আয় আল্লাহ, সবাই আমার সামনে দাঁড়িয়ে থাকবে, অনেক ভাষা মুখের কাছে চলে আসবে, কিন্তু জবান থেকে কথাগুলো বাইর হবে না। ওই অসহায় অন্তিম মুহূর্তে দুর্বিষহ দিনে তুমি তোমার নিজ গুণে সাহায্য করে, তোমার কথা স্মরণ করে, তোমার নবীর কথা স্মরণ করে শান্তিময় একটা আত্মার রূহ দিয়ে আমরা জবান থেকে সকলেই পড়তে পারি যেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।